চলো বন্ধুরা, আজ আমি এক নতুন স্টাইলে মোমো তৈরি করে তোমাদের দেখাবো। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো, আমি এখানে 200 গ্রাম কিমা নিয়েছি, চিকেন কিমা। এটা চিকেন কিমাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই চিকেন কিমার মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি, 6 থেকে 7টা রসুনকে কুচি করে নিয়েছি, আদা কুচি 1 টুকরো। এরপরে আমি পেঁয়াজ কুচি 2টো পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজের ভাগটা একটু বেশি করে দিতে হবে। তারপরে আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এরপরে আমি সয়া সস দিচ্ছি, এই দেখো এই ছিপিটি 1 ছিপি দিয়ে দিচ্ছি। তারপরে ভিনিগার দিচ্ছি 1 ছিপি। এরপরে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। মাখানোর আগে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তাহলে পুরটা খুবই ভালো হবে। এই কর্নফ্লাওয়ারটা দেবার পরেই আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি পুরটা। কিছুক্ষণ মাখিয়ে নেবার পর আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। এগুলো আমি কিভাবে রান্নাটা করছি তোমরা একবার পুরো রেসিপিটা দেখো। আর ময়দা নিয়েছি এখানে 200 গ্রাম। 200 ময়দার মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি, আর সাদা তেল 1 চামচের মতন দিচ্ছি। দিয়ে শুকনো অবস্থা আগে ময়দাটা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব বেশি একবারে আমি জলটা দেব না, আমি অল্প অল্প করে জলটা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা ভালো করে মাখিয়ে নেবার পরে আমি ডোটাও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এই দেখো ডোটা এই রকম মাখানাটা হবে। এটা আমি 5 মিনিটের জন্য এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপর 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমরা তো মোমো অনেকেই খেয়েছি, মোমোগুলো খুবই ছোট ছোট হয়, তাই লেচিগুলো এই ছোট্ট ছোট্ট মতন কেটে নিচ্ছি। তারপরে আমি বেলে তোমাদের দেখাবো। হাতে করে একটু ঘুরিয়ে নিচ্ছি লেচিগুলো, তাহলে বেলতে সুবিধে হয়। দেখো আমি এবার মোমোগুলো তৈরি করার জন্য আমি এই লেচি থেকে ছোট ছোট লুচির মতন বেলে নিচ্ছি। আর এখানে আমি আটা গুঁড়ো দিয়ে লেচিগুলো বেলে নিচ্ছি। তোমরা সাদা তেল দিয়েও বেলতে পারো। আটা গুঁড়ো কিংবা ময়দা গুঁড়ো দিয়ে হলে লুচিটা ভালো বেলা যায়। এরপরে আমি এই চিকেনের পুরটা মাঝখানটা দিয়ে দিচ্ছি। আর খুব সহজে খুব তাড়াতাড়ি মোমোগুলো তৈরি হয়ে যায়। দেখো এই 4টে কোণ নিয়ে এইভাবে মুড়ে দিলেই হয়ে যাবে মোমোটা। এই দেখো আজ আমি এই রকম স্টাইলে মোমোটা তৈরি করছি। তোমরা যে যেমন ভাবে তৈরি করতে পারো। দেখো এইভাবে প্রত্যেকটা মোমো বানিয়ে নিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর এইভাবে মোমোগুলো বানালে আমার মনে হয় খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আর একটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে। দেখো প্রত্যেকটা মোমো তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি, আর যে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি যে ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি আমি লাল লাল করে ভাজবো না, হালকা করে 2-1 বার নেড়ে চেড়ে নিলেই হবে। এই দেখো এই রকম ভাজাটা হবে। এই অবস্থায় আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি টমেটো সস 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি। টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে। তারপরে আমি 1 ছিপি সয়া সস দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেবার পরে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু বেশি করে জলটা দিচ্ছি। আমি আজ 2 রকম মানে মোমো স্যুপ আলাদা করে বানাচ্ছি নি, আমি এই যে স্যুপটা বানাচ্ছি এই স্যুপের মধ্যেই মোমোগুলো তুলে দিচ্ছি। তাহলে তো তোমরা বুঝতেই পারছো খুবই তাড়াতাড়ি হয়ে যায় মোমোগুলো। দেখো এই দেখো মোমোগুলো তৈরি কতটা সুন্দর দেখতে লাগছে। আমার একবারে স্যুপও খাওয়া হয়ে যাবে আর মোমোও খাওয়া হয়ে যাবে। তাই আজ আমি এইভাবে মোমোটা বানিয়েছি।
তোমাদের কাছে কেমন লেগেছে এইভাবে মোমোটা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে। আর 1 চিমটে স্বাদ মতন আমি নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আমার ছেলে পাশ থেকে এসে গেছে যে ওকে দিতে হবে মোমো। আর নাবানার আগে অল্প করে 1 টুকরো বাটার দিয়ে নাবিয়ে নিচ্ছি। বাটারটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, বাটারটা দিলে খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদের তো খুবই ভালো লাগে খেতে, বড়দেরও ভালো লাগবে। এরপর আমি চামচে করে নাবিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। দেখো খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায়, তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাবে। আর কমেন্ট করতে একদমই ভুলবে না যে কেমন হয়েছে। আজ তবে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।